আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমরা আমাদের চারপাশে আমাদের যে চারপাশে যত বাচ্চা রয়েছে, অনেক সময় আমরা বাচ্চাদের মাঝে ভেদাভেদ করলে দেখি না যে এক টাইপের বাচ্চা রয়েছে অনেকটা চালাক থাকে, বয়সের তুলনায় একটু পাকামি করে বেশি। আপনি কিছু একটা বলার আগে বললে ওরা কুমিল্লা বুঝে ফেলে। আবার ওই বয়সের আরেকটা শিশু সেম বয়সের আরেকটা বাচ্চা দেখবেন যে কিছুই বুঝে নাই আপনার কথার আকার ইঙ্গিত, বা সে এই দুনিয়াদারি সম্পর্কে অনেক কিছুই তার অজানা, তার ভিতরে এত জটিলতা নেই। তো প্রথম যে বাচ্চাটার বৈশিষ্ট্য আমি বললাম, ওই বাচ্চাটার কিন্তু আসলে ওই বাচ্চাটা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে বড় হচ্ছে। মানে কি জানেন, ওই বাচ্চাটার আসলে কোনো দোষ নাই, ওই বাচ্চাটার ফ্যামিলির দোষ। মানে আমি আমার অনেক চারপাশে পরিচিত আত্মীয় স্বজনের অনেকের মাঝে এরকম জিনিসটা দেখলাম যে ওই তারা কি করে জানেন, মানে বাচ্চার সামনে তারা সবাইকে নিয়ে ক্রিটিসাইজ করে। মানে আপনি যদি এটা প্যারেন্টস হয়ে থাকেন, বা আপনার যদি ফ্যামিলিতে ছোট বাচ্চা থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাচ্চার সামনে যদি আপনি অন্য একটা মানুষের বা আপনার নেইবারহুডের কারো আহ, সমালোচনা করেন, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, আপনার বাচ্চাটা ধীরে ধীরে না, মানে মানে বয়সের তুলনায় তার ভিতরে পাকামোটা চলে আসবে, এবং সে কিন্তু এটা কিন্তু তারও কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে যে আমিও তাহলে অন্য ব্যাপারে সমালোচনা করি, আমিও তাহলে আমার বাবা মায়ের মতো আমার ফ্যামিলির বড়রা এল্ডার্সটা যেভাবে আহ, অন্যকে নিয়ে কথা বলে আমি ওইরকম হয়ে যাই। মানে ওইরকম সে হয়ে যায়, তার ইন্টেনশনটা থাকে না। সে বাচ্চারা এনভায়রনমেন্ট অনুযায়ী বাচ্চারা রেজ হয়। সো বাচ্চাদের সামনে এটা যত বেশি করবেন, বাচ্চারা ঠিক ওইভাবেই ওইভাবেই হবে, ওইভাবেই বড় হবে। এবং দিন শেষে দোষটা কিন্তু বাবা মায়ের উপর পড়ে। অ্যান্ড এটা একটা সময় বাবা মাও কিন্তু প্রচুর সাফার করে, এবং যে জিনিসটা ছোট থেকে রপ্ত করে মানুষ, সেই জিনিসটা আর কখনো সেই জিনিসটা থেকে কিন্তু আর মানুষ বের হইতে পারে না।